নীল রঙের যে গ্রহে আমরা থাকি তার গঠন কিন্তু বেশ জটিল। অন্তত আমরা সাধারণ ধারণায় যেমন মনে করি তার চেয়ে অনেক বেশি। পৃথিবীর অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ক্রাস্ট, মেন্টাল ও কোর। পৃথিবীর আভ্যন্তরীণ এই অংশেই সম্প্রতি দেখা গিয়েছে এক পরিবর্তন। গবেষকরা দেখতে পেয়েছেন পৃথিবীর অভ্যন্তরে কোর অংশটির ঘূর্ণন কমে গিয়েছে, ক্রমে তা থেমেও যায় এবং তা এখন পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে তার ঠিক বিপরীত অভিমুখে ঘুরছে। 1936 সালে ড্যানিশ সিসমোলজিস্ট ইঙ্ক লেম্যান আবিষ্কার করেছিলেন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে একটি কঠিন ধাতব বল যা স্বাধীনভাবে ঘুরে চলেছে। একে ঘিরে রহস্য কম নেই, যাকে ঘিরে তর্ক বিতর্কও কম নেই। বলে রাখা ভালো, এটাই পৃথিবীর সবচেয়ে উষ্ণ অংশ, এমনকি সূর্যের উপরিভাগের সঙ্গে তা তুলনীয়। এখানে রয়েছে নিকেল ও লোহা। এবার পৃথিবীর সেই কেন্দ্রেই দেখা গেল ব্যাপক পরিবর্তন। কিন্তু এর ফলে কি হতে পারে? পৃথিবীর কেন্দ্র হঠাৎই উল্টো দিকে ঘোরা শুরু করার কোনো খারাপ প্রভাব পড়বে কি পৃথিবীর বাসিন্দাদের উপরে? এ বিষয়ে অবশ্য আশ্বস্ত করছেন গবেষকরা। তাদের মতে ভয়ের কিছু নেই, এমনকি পৃথিবীর উপরিভাগে এই কেন্দ্রের ঘূর্ণনের কোনো প্রভাবই পড়বে না। তবুও পুরো বিষয়টির দিকেই নজর রাখা হবে বলেও জানাচ্ছেন তারা। তবে আপাতভাবে এতে আশঙ্কার কিছু নেই বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে 2009 সালে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল, তারপর বিপরীত দিকে ঘুরতে শুরু করে। মনে করা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের এমন আচরণ নতুন নয়, 35 থেকে 70 বছরের মধ্যে এই ঘূর্ণনের অভিমুখ বদলায়। গত শতকের 60-এর দশকের প্রথম দিকে এই ঘূর্ণন নজরে পড়ে বিজ্ঞানীদের। আপাতত বিপরীত ঘূর্ণনের বিষয়টি গবেষকদের নজরে থাকবে বলেও জানা যাচ্ছে। তো বন্ধুরা, ছিল একটা অন্যরকম তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।